তো দেখো এখন আমি একটু রেডি হয়েছি, এখন রাত্রি 9টা বাজে, 9টা বেজে গেছে। তো রেডি হয়েছি মানে রেডি কিছু হয়নি। তো এই যে গ্রামে আমাদের অনুষ্ঠান হচ্ছে রথের মেলার, তো মেয়ে লেগেছে যে মা চলো চলো। আমার এত গরম লাগছে আমি জামা কাপড় গায়ে দিতে পারছি না, ও শুনছে না। আরে মর্নিং স্কুল, রাত্রেবেলা আমার কোথাও যেতে ইচ্ছা করে না। যেমন কান্নাকাটি করছে, এমনি আজকে সারাদিন বকেছি বুঝতেই পারছো। তো মা আমি বলেছি 10 মিনিটের জন্য যাবো। 10 মিনিট নয় 1 ঘন্টা। ওই দিন চলে এসেছে। ও মা আমি পটাটো শিক কাবাব খাবো। ওইখানে সেই শিকটা লাগিয়েছে গোল গোল করে আলুগুলোকে কেটে শিকটা ঢুকিয়ে দেয় না, ওইগুলো গোল গোল করে কেটে রান্না করে শিক আছে দেখছেন? না 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 ওইখানে খাবো। না তোমাকে এখন কিছু করতে হবে না, না আমি ওইখানে খাবো মেলাতে পটাটো শিক খাবো। আমি মেলাতেই খাবো পটাটো শিক খাবো। পটাটো বাবা, ও বাবা পটাটো শিক কাবাব খাবো, খাবো আমি। একটা স্টিকে লাগিয়ে আলু একটা দিয়ে দেবে, 50 টাকা লাগবে। একটা আলুর দাম 2 টাকা, আপনাকে লাগিয়ে দেবে 50 টাকা। না আমি ওইটাই খাবো, এটা ভালো করে খাবো। তো দেখো আমি একটা প্লাজো পরে নিয়েছি আর একটা টি শার্ট পরে নিয়েছি, বাস এবার চললাম। গ্রামে সাধারণত এমনি করে যাই না, কিন্তু আজকে যাচ্ছি, কি করবো। মানে এত গরম লাগছে, আমি শাড়ি টাড়ি পরবো এই কথা ভাবতেই পারছি না। কি করবে কি মা, কি করবে? আমি রিল করব না। চলো আমি যাবো, আর আসবো 10 মিনিট চলে আসবো। না কি তোমার সারা থাকবো নাকি? হ্যাঁ হট প্যান্ট পরেছে, হট প্যান্ট। আমার জুতোটা বার করে দে, চশমাটা নিয়ে আয় আমার। ওই ব্যাগে যা চশমাটা ওইটা নিয়ে আসবি, স্কুলে ব্যাগে চশমা আছে দেখ। চলো এখন গাড়িতে চাপতেও ভয় লাগে, গাড়ি চালাতেও ভয় লাগে। এইখান থেকে কত আওয়াজ দেখো। সকালে এই দেখো এই জায়গাটাতে ঘাসের উপর এত বৃষ্টি পড়ে মানে শিশিরের মতো পড়েছিল, আর এখানটা কেমন ঢাল দেখছো, এখানটা আমি পড়ে গেছি, এখানটায় এটা বেরোনো আগে এইখানে গাড়িটা ছিল, জাস্ট স্টার্ট দিয়েছি আর এইখানে একদম মুখ বুজে পড়ে গেছি। সবটা তো তুই বসে বললি। চাঁদ উঠেছে আজকে। এখানে সব নাগরদোলা, মেয়ে এখন এই গরমে কেউ এই নাগরদোলায় চাপবে, এই গরমে কেউ নাগরদোলায় চাপবে।
মশা কি সব? এখন আর গরম লাগছে না বল? এখন আর গরম লাগছে না? তারপরে নেমে এসে যদি বলি যে গরম লাগেছে, ঘাম হচ্ছে, হ্যাঁ? দিয়েছি নেমে ভাই। বাড়িতে থাকলে তখন বিশাল গরম লাগে, আর এখন লাফাতে গরম লাগছে না। কালীতলার মধ্যে কোথাও না বাবা, কেমন বলছো? কালীতলার মধ্যে যেতেই পারছি না, এত গরম লাগছে, লোকের ভিড়, গরম। আর ঠিক আমাদের মাইক্রোফোনগুলো ঠিক হয়ে গেলে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আমাদের সেই বিখ্যাত বাউল সম্রাট তরুণ দাস বাউল গান পরিবেশন করবেন এবং আরো অন্যান্য শিল্পী আছেন। আগামীকাল বৈকাল 4 ঘটিকায় কীর্তন গান পরিবেশন করবেন ইন্দ্ররেখা মণ্ডল এবং রাত্রি 8 ঘটিকায় কীর্তন গান পরিবেশন করবেন সঞ্চিতা পাল। এবং আগামী পরশু অর্থাৎ সকালে মঙ্গল প্রদেশে রাজধানী বৈরাগ্য। যাবি? ফ্যান খুঁজছে, জাম্পিং এ লাফাতে গেছে, গরমে লোক মরছে, ফ্যান খুঁজছে। যাও এখানে ফ্যান রাখা। চলো এখানে তো শুধু কানে কিনে ফিনে এনে এনে তাড়াতাড়ি।
জপরে মন হরিনা ভজরে মন কৃষ্ণ না। তাই বলি কি রে, হরিনাম কৃষ্ণনাম ছাড়া আমাদের কোনো উপায় নেই, তাই না? পারে যাওয়ার একটাই নাম, তাই সকল মিলে বলবেন তালে তালে 1 2 3 4। এই হরিনামে যত ভক্তাপি, এই হরিনামে যত ভক্তাপি পেল পরিত্রাণ। যাদের জন্য করলা তামার মরলে তারাও চিনবে না। থাকতে সময় করো আমার বিমান করো ঘাটি, তোমার আমার শেষ বিছানা 3.5 হাত মাটি। থাকতে সময় থাকতে সময় আমার মোবিল পুরো গন্ধ। তো রাখার জায়গা নাই বলে দরকারি জিনিস কিনবো না। সব দিনই দরকার। তো দেখো এখন 11টা বাজতে যায়, 11টা বেজেই গেছে মনে হয়। তো আমি পালিয়ে এলাম, কারণ
আমি সেই দুপুরে লাঞ্চ করেছি, আমি খাইনি কিছু। আমার কেমন মাথায় যন্ত্রণা করছে সাউন্ডে, যাই হোক না খাওয়ার জন্য। বাবু বক্সটা চাষমাটা কর, রাত পড়ে যাবে না। তো এখন আগে মাথার মধ্যে একটা বিশাল টেনশন চেপে গেল বলে আরও তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। তো যেটা হচ্ছে বসি, তারপর বলছি ভালো করে। আমার বিছানাপত্রের যে অবস্থা, আমার সিলেক্ট নাই। আমি এমনি দেখার মানুষ দেখবো, নাচ করবো চলে আসবো। আমি দেখার মানুষ দেখবো, আমি নাচ দিচ্ছি, নাচ করবো চলে আসবো। তোমাকে লোকের সামনে এদিকে আমি মেলা গেলে কি কিনি দেখো, সবাই মেলা যায় গিয়ে এটা ওটা সাজের জিনিস, গয়নার জিনিস কেনে, আর আমি কি কিনি দেখো। দেখা কি কি কিনেছি। গরমকালের পাখা, প্রত্যেক বছর পাখাগুলো কোথাও হারিয়ে যায়, প্রত্যেক বছর পাখা কিনি। একটা পাখা ছাকনি দেখা যাচ্ছে না, এদিকে এই কাছে নিয়ে হয়। এইটা কার বছরের ছাকনি, এইভাবে দেখে। সেদিন চা ছাঁকনি মানে দুটো তিনটে আছে, তার মধ্যে আমি যেটা চা ছাঁকি ওইটা মা ঘি ছেঁকে দিয়েছে। যাই হোক, এই একটা নুনের কৌটো যেটা লবণের অলরেডি ভাঙা ভাঙা, তাহলে চেঞ্জ করে নিলি। আর ফেরত নেবে না। এখন দেখছিস, তখন দেখিনি তো। আমার লবণ যে ইয়েটা টেবিলে আছে, ডাইনিং টেবিলে, ওটা কাঁচের শিশি, মানে কাঁচের লবণের ইয়ে শিশি। এটা আমার ক্লিপ, টেবিলটাও কাঁচ, পরে আর ঠাইটা মনে হয় ভেঙে যাবে যেন। ওটা কাঁচের শিশি না? হ্যাঁ হ্যাঁ, ওটা কাঁচের। সেদিন একটা প্লাস্টিকের নিলাম, এটা আমার ক্লিপ। যেন বাড়িতে যখন অনেক লোক হবে না, তখন এই প্লাস্টিকেরটা দিয়ে দেবো। এইখানে আছে মোটা মোটা এই প্লেটগুলো। আমার দুটো স্যার আছে টিউশনে, দুটো স্যারকে দেওয়ার জন্য না হয়েছে চা বিস্কুট। কত প্লেট আছে, এমনি ভালো লাগলো কিনলাম। এইটা তো সব থেকে ভালো। এটা ওই আলমারিতে লাগাবো, আলমারি হ্যান্ডেলে। দেখে নিলে কি কি কিনেছি। আর আমার মেয়ে তো এত গরম ধরেছে, ওই জাম্পিংয়ে লাফ খেয়ে তো ছুটে আগে ওর জন্য পাখা কিনতে গেছি আমি। হাওয়া করিলি দিদিকে, দিদি কেনার নাটক করে পাই। দোকানে কিনতে গিয়ে মানে ফ্যানের তলায় গিয়ে বসতে বলছি, বসছে না, ওখানে ফ্যান চলছে প্রচুর। না যাবে আসলে আমি দেখি। তো আমি ভিতরে ঢুকছি না, প্রচুর লোক আছে, বেরোতে অসুবিধা হবে বলে। তো যে কথাটা বলার, তাড়াতাড়ি চলে এলাম যে মানে সোমবার অথবা মঙ্গলবারে যাতে আমার মেয়ে আর আমি কবিতার অনুষ্ঠান একটা করি ওখানে। সেটা আর কি আমাদের গ্রামে যে যিনি আছেন কাকু, স্বপন কাকু, মানে স্বপন কুমার মণ্ডল। তো উনি আমাদের তৃণমূল কংগ্রেসের একজন বিশিষ্ট ব্যক্তি, এবং তার সঙ্গে আছেন মানে আমাদের এই অনুষ্ঠানটা পুরোটা যে করছেন যে রানা সিং, মানে রানা কাকু। তো স্বপন কাকু বারবার লেগেছে যে কবিতার জন্য যেন আমি 1 ঘন্টা প্রোগ্রাম করি। কিন্তু আমি তো কখনো স্টেজ শো করিনি, আমি কখনো 1 ঘন্টা প্রোগ্রাম করিনি। তার থেকে বড় কথা, কবিতা বলতে গেলে তো হয় না, তার একটা আবহাওয়ার সঙ্গীতের দরকার হয়। শুধু উলঙ্গ একটা কবিতা বলতে গেলে সেরকম সাউন্ড সিস্টেম লাগে, তো এখানে তো সেটা নেই। আবার মিউজিকও থাকছে না, তাহলে মানুষ কি ফাঁকা ইয়ে কবিতা শুনবে? শুনবে না। তো ওনাকে আমি বোঝাতে পারছি না ঠিক। আর ওইখানে এত আওয়াজ হচ্ছিল, উনি বারবার আগের দিন আমি যখন মৎস্য খেতে গেছিলাম তখনও বলেছিলেন, আজকেও আবার বলছেন। তা উনি বললেন সোমবারে করতে। তা বললাম সোমবারে তো নাচের অনুষ্ঠান আছে, আমার মেয়ে সেখানে নাচ করবে বলেছে। আমি ও তো নাচ করে আর কবিতা বলা অবস্থায় থাকবে না। তাহলে বললো মঙ্গলবারে। আমি মানে ফাঁকা পাচ্ছি না, একটা সাউন্ড লেস নেই ওখানে, যে কাকুকে আমি বোঝাবো ব্যাপারটা যে কবিতা বলতে গেলেও না একটা আবহাওয়া সঙ্গীতের প্রয়োজন হয়, ব্যাকগ্রাউন্ড সাউন্ড যেটাকে বলে। আমরা খুব সামান্যই দিই মিউজিক, তবুও সেখানে তো কিছুই থাকবে না, তো একটুখানি অসুবিধায়। আর একটা সমস্যা হচ্ছে যে আমার মেয়ে ঝটপট করে মুখস্থ করে নিতে পারে, এবং মুখস্থ করে নিয়ে ও খুব তাড়াতাড়ি বলতেও পারে। আর আমার মুখস্থ করতে খুব টাইম লাগে। আবার যেটা মুখস্থ করি সেটা মানে 2 দিন পরে দেখি ভুলে যাই। যাই হোক, বয়স হয়েছে না, আমার সংসারে অনেক চাপ এসছে। অথচ একদিন এইসব জিনিস আমার কাছে কোনো ব্যাপারই ছিল না মুখস্থ করা। তো জানি না, কাকুকে বোঝাতে পারছি না। আমি ওখানে সাউন্ড ছিল, শুনতে পাচ্ছি না আমার কথা।
তো দেখা যাক, কালকে একবার যাবো যখন, তখন আবার গিয়ে তুমি বলবো। কালকে যাবে? যদি যাই আর কি সন্ধ্যাবেলা, তখন আবার বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ মা, কালকে রাসলীলা হবে, সবাইকে নাচাই। ও রাস থাকে একদম রাত্রি 12টা-1টা পর্যন্ত করতে হবে। আগের বছর রাত 2টো পর্যন্ত রাস দেখেছিল, তো আমার মাকে নিয়ে বাড়ি আসতে গিয়ে ওই যে হাত ভেঙে গেছিল মানে গত বছর। তো চলো, ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। 11টা বেজে গেছে, আমি এবার খাবো, কারণ আমার মাথায় চলো টাটা, গুড নাইট।